হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো IC-814 কান্দাহার হাইজ্যাক সিরিজটা নিয়ে। কিন্তু তার আগে আমি বলে দিতে চাই 95% লোকেরা কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। তো সিরিজটার স্টোরির ব্যাপারে আমি যদি ছোট করে বলি, তো স্টোরিটা হচ্ছে যে ইয়ারটা হচ্ছে 1999। তো দেখা যাচ্ছে যে 1970 থেকে শুরু করে 1990 এর দশকের শেষ অবধি প্রচুর ফ্লাইট হাইজ্যাক হয়। IC-814 যে ফ্লাইটটা রয়েছে সেটা কাঠমান্ডু থেকে টেক অফ করে এবং ইজ সাপোজ টু ল্যান্ড ইন দিল্লি, কিন্তু প্লেনটা হাইজ্যাক হয়ে যায়। তো হাইজ্যাক হওয়ার পর ফ্লাইটটা 3টে জায়গায় স্টপেজ নেয়। প্রথমে অমৃতসরে স্টপেজ নেয়, যেখানে ওরা তেল নেওয়ার চেষ্টা করে। তারপর ওটা লাহোরে যায়, তারপর ওখান থেকে দুবাইতে, এবং তারপর ফাইনালি তালিবানদের একদম আতুর ঘরে পৌঁছে যায়। তো কিভাবে এই হাইজ্যাকিংটা হয়, কারা কারা ইনভলভ ছিল, প্ল্যানটা কিভাবে এক্সিকিউট হয়েছে, এবং বিউরোক্র্যাটস এবং যে গভর্নমেন্ট রয়েছে তারা কি এই জিনিসটাকে আগে আটকাতে পারতো, আমরা কি একটু যদি এফোর্ট দিতাম, গভর্নমেন্ট যদি একটু তৎপরভাবে কাজ করতো, তাহলে কি এই ফ্লাইটটাকে আমরা ইন্ডিয়ান বর্ডারেই আটকে দিতে পারতাম, অমৃতসর ছাড়তেই দিতাম না। তাছাড়াও আমাদের নেবারিং যে কান্ট্রি রয়েছে তারা কিভাবে এই হাইজ্যাকিং এর উপর ইনভলভ, বা তারা কিভাবে গায়ে লিয়ে দিয়েছিল, কাজ করতে চায়নি, কোঅপারেট করতে চায়নি। এবং একজন গ্যাংস্টার দাউদ ইব্রাহিম, সে কিভাবে এটাকে বাইরে থেকে অর্কেস্ট্রেট করে, এবং এই যে হাইজ্যাকিংটা হয় তারপর ওরা যে নিজের ডিমান্ডস রাখে, ডিমান্ডসগুলো ফুলফিল হয় কি হয় না, এবং ডিমান্ডস ফুলফিল হওয়ার পর ইন্ডিয়াতে এর ভবিষ্যতে কি ইম্প্যাক্ট পড়ে, এই পুরো জিনিসটাকে ডিসকভার করছে এই সিরিজটা। তো সিরিজটা 6টা এপিসোড রয়েছে, প্রতিটা এপিসোড এই ধরুন 40 থেকে 45 মিনিটের ভিতর লয়টার করে, লাস্ট এপিসোডটা 30 মিনিটের ভিতর। তো সিরিজটা আমার কিরকম লাগলো, দেখুন সিরিজটা তাবুর তাবুর অভিনেতা নিয়েছে। নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, বিজয় বর্মা, মনোজ পাওয়া, কুমুদ মিশ্রা, অরবিন্দ স্বামী, দিয়া মির্জা, প্রচুর লম্বা একটা স্টার কাস্ট রয়েছে। সবাই নিজের পারফরমেন্সের জায়গায় যথেষ্ট ভালো রকম কাজ করেছে। এবং আপনারা অনেকেই এই কথাটা বলতে পারেন যে অনেকেই সমান রকম স্পেস পায়নি, স্ক্রিন টাইম সবার সমান নয়, তবে যে যেরকম স্ক্রিন টাইম পেয়েছে সেই অনুপাতে ভালোই কাজ করেছে। তবে আমি তো বলবো আপনারা পঙ্কজ কাপুর, বিজয় বর্মা, মনোজ পাওয়া, নাসিরুদ্দিন শাহ, এই চারজনের পারফরমেন্স দেখবেন, অসাধারণ অভিনয় করেছেন এরা চারজন। এবং অরবিন্দ স্বামী যেরকম স্ক্রিন টাইম পেয়েছে সেই অনুপাতেও ভালো কাজই করেছেন। এবং আমরা জানি অনুভব সিনহা যে ডিরেক্টর, সে কিন্তু একটু কন্ট্রোভার্সিয়াল ভাবে নিজের সাবজেক্টগুলোকে ট্রিট করেন। এইখানে কিন্তু গভর্নমেন্টের কিছু ফ্ল, কিছু লেট ব্যাক ডিসিশন মেকিং, কিছু ডিলেড ডিসিশন মেকিং, সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে আমাদের দেখাচ্ছে। এমন না যে গভর্নমেন্টকে একদম ক্লিন চিট দেখাচ্ছে যে গভর্নমেন্ট ট্রাইড কিন্তু এফিসিয়েন্সির জন্য বেরিয়ে গেছে, নিজেদের টেররিস্টরা নিজেদের এফিসিয়েন্সির জন্য বাঁচতে পেরেছে, সেরকম কিন্তু দেখাচ্ছে না। গভর্নমেন্টের ডিলে, গভর্নমেন্টের শর্টকামিংসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখিয়েছে। এবং এখানে যে ডিটেলিংটা রয়েছে সেই ডিটেলিংটা খুব ভালো। এখানে কিভাবে ওরা হাইজ্যাক করছে, কিভাবে ওরা প্ল্যানিং করছে, কিভাবে ফেক ডকুমেন্টেশন আনছে, সেটাকে ওরা কিভাবে ইউজ করছে, তো ওই ডিটেলিংটাও ভালো। এবং এই যে ফ্লাইটের ভিতর যে প্যাসেঞ্জাররা রয়েছে ওরা যে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কিভাবে এক্সস্টেড ফিল করছে, ওদের কি ইম্প্যাক্ট হচ্ছে, সেটাও কিন্তু ভালো রকমভাবে এখানে এক্সপ্লোর করা হয়েছে। হ্যাঁ, কিছু জায়গায় আপনার মনে হতে পারে, কয়েকটা এপিসোড মনে হতে পারে একটু স্লো যাচ্ছে, একটু যেন আটকে গেছে সিরিজটা, কিন্তু লাস্টের দিকে প্রচণ্ড রকম স্পিড তোলে, বিশেষ করে লাস্ট দুটো এপিসোড। এবং প্রথম দুটো এপিসোড মেনলি ফোকাস করে হচ্ছে কিভাবে যে হাইজ্যাকিংটা হচ্ছে সেটার উপর, আর লাস্ট দুটো এপিসোড ওটা যথেষ্ট টানটান, যথেষ্ট ইন্টারেস্টিং, লুক অ্যান্ড ফিল যথেষ্ট ভালো। একটা ইন্টারন্যাশনাল সিরিজের মতন একটা লাইটিং এবং সিনেমাটোগ্রাফির কাজ করা হয়েছে। ভিএফএক্স কিছু জায়গায় একটু দুর্বল মনে হতে পারে, বাট অ্যাজ এ সিরিজ আপনার খুব একটা সেটা চোখে পড়বে না, কারণ আপনার ইনসিডেন্টটাও খুব ইন্টারেস্টিং এবং সেটাকে খুব ভালোভাবে দেখিয়েছে। তো স্টোরি রাইটিংও খুব ভালো। আর হ্যাঁ, এটা কিন্তু একটা লিমিটেড সিরিজ, কাজে এর কোনো সিজন 2 আসবে না, কাজে কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই। এবং প্রতিটা এপিসোড ভালোভাবে একটা ক্লিফ হ্যাঙ্গার বা একটা হুক দিয়ে শেষ করতে পারে, যে আপনি ইন্টারেস্টেড থাকবেন এর পরে কি হচ্ছে সেটা জানার জন্য। তো স্টোরিতে ডিটেইলিং রয়েছে, এক্সিকিউশন ভালো, লুক অ্যান্ড ফিল ভালো। এবং আমার যে ভয়টা ছিল সেই ভয়টা মোটামুটি কভার করেছে অনুভব সিনহা। হ্যাঁ, কিছু হোয়াইট ওয়াশিং রয়েছে, আমি বলবো না একেবারেই নেই, কিছু হোয়াইট ওয়াশিং রয়েছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কিন্তু ফ্যাক্টস গুলোকে বেশি ট্যাম্পার করা হয়নি। তো ইন অ্যান্ড অল আমি বলবো, আপনারা যদি একটা ভালো সিরিজ দেখতে চান এই উইকেন্ডে দেখে নিন IC-814 নির্দ্বিধায়।